যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করো না, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমে আমি এখানে ভেন্ডি ধুয়ে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এইবার এই উপকরণের সাথে ভেন্ডিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু মিশিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে আবারও ভেন্ডিগুলোকে ভালো করে এই মশলার সঙ্গে মেশাতে থাকবো। ভেন্ডিগুলোকে মশলার সঙ্গে জল দিয়ে আঠো আঠো করে মেখে নিতে হবে। দেখো আমার মাখাটাও হয়ে গেছে। এবার কি করতে হবে, এখানে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ছোট ছোট ভেন্ডির টুকরোগুলো তেলের ভেতরে ছেড়ে দেব। তোমরা চাইলে এখানে অনেকটা তেল দিয়ে একবারে ভেন্ডিগুলোকে দিতে পারো। আমি এখানে অল্প তেল দিয়ে দুবার ভেন্ডিগুলোকে দেব। প্রথমে হাফ দিয়েছি, দেওয়ার পরে এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি অন্য পাশগুলো ভাজা হওয়ার জন্য। অন্য পাশটাও ভাজা হয়ে গেছে, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ভেন্ডিগুলো যাতে পুড়ে না যায়, সেই খেয়ালটা রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। এই ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আবারও কড়াইতে আমি ভেন্ডি দিয়ে দিচ্ছি। এইবার আমি সব কয়টা ভেন্ডি দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে আবারও উল্টে দেব অন্য পাশটা ভাজা হওয়ার জন্য। আগেরবারও যেমন অনবরত নাড়াচাড়া করতে করতে ভেন্ডিগুলো ভেজে নিয়েছিলাম, এবারও ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। ভেন্ডিগুলো যাতে পুড়ে না যায় সেই খেয়ালটা রেখেই আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলেই তৈরি। এই ভেন্ডি রেসিপি তোমরা ডালের সঙ্গে বা শুধুও খেতে পারো। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।